আয়ন শনাক্তকরণ পর্ব 2 এ সবাইকে স্বাগতম। সো আজকের ক্লাসে আমরা বেসিক রেডিক্যাল সেগমেন্ট 1 এর মধ্যে আমরা যে অ্যাঙ্গুলার রেখেছিলাম Fe2+, Fe3+ এবং কপার 2+, এগুলো আমরা শনাক্তকরণ করব। ওকে, সো এই জন্য ভাইয়া তোমাদের জাস্ট একটা নামতা মনে রাখতে হবে। নামতা কিসের নামতা ভাইয়া? দেখো 2 into 2, 2 into 2 সমান সমান কত ভাইয়া? 4, 2 into 3 সমান সমান কত ভাইয়া? 6, 3 into 3 সমান সমান কত ভাইয়া? 9। সো ভাইয়া এখানে যে সবগুলো গুণ করা হয়েছে এগুলো হলো আয়রনের চার্জ সংখ্যা, অর্থাৎ Fe এর চার্জের গুণফল। ঠিক আছে, Fe এর চার্জের গুণফল, Fe এর চার্জের গুণফল। ওকে, সো গুণফলে মান 4 আসে, তাহলে মনে রাখবা ভাই এটা হালকা নীল। এটা কি হবে ভাইয়া? হালকা নীল। তোমার হলো 6 আসে, তাহলে বলবো ভাই এটা গাঢ় নীল, গাঢ় নীল। তোমার 9 আসে, তাহলে মনে রাখবা ভাই এটা বাদামি, এটা হইলো বাদামি। ওকে, আচ্ছা, সো এখন আমরা দেখবো Fe2+ এবং Fe3+ আয়ন শনাক্তকরণ করার জন্য তিন ধরনের রিয়েজেন্ট ইউজ করা হয়। এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, আর হলো ভাইয়া অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। ওকে, সো এক নম্বরে আসি যে তোমার হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরো বললে K4, ফেরো বললে কি K4, K4 Fe তোমার হইলো Cn কত ভাইয়া? 6। ওকে, তো ফার্স্টে আমরা এটার মাধ্যমে এই দুইটা আয়ন শনাক্তকরণ করে ফেলবো। দেখো দেখো ভাইয়া Fe2+ এর সাথে যখন Fe2+ যখন এটা বিক্রিয়া করবে, অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড FeCN6, ওকে, তখন কি তৈরি হবে ভাইয়া? দেখো এই যৌগে এটা ওভারঅল চার্জ হলো কত ভাইয়া? -4। ওকে, এখানে তোমার হচ্ছে +2, তাহলে কি হবে ভাইয়া? এক্সচেঞ্জ হয়ে যাবে, 4টা এখানে আসবে, 2টা এখানে চলে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে। সো কি থাকবে? Fe2 Fe তোমার হলো Cn6। ওকে, আচ্ছা, প্লাস তোমার কি পাবো? এখানে একটা পটাশিয়াম পাবো। ওকে, তুমি চাইলে ব্যালেন্স করতে পারো। সো এখানে Fe চার্জ কত? এখানে Fe চার্জ হলো Fe2+, আর এই যৌগে তোমার Fe চার্জ হলো +2। ওকে, সো 2 আর 2 গুণ করলে কত আসে? 4। 4 আসলে কি হবে ভাইয়া? দেখো তো, হালকা নীল। সো এই যে যৌগটা তৈরি হয়েছে এর কালার হবে ভাইয়া হালকা নীল, হালকা নীল। ওকে, তুমি যদি এটার সাথে Fe3+ এর রিঅ্যাকশন দাও, Fe3+ এর সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 FeCN6, তখন কি তৈরি হবে? খেয়াল করো তো, যে এখানে ওভারঅল চার্জ কত? -4, তাহলে এক্সচেঞ্জ হয়ে যাবে, 4 এখানে চলে আসবে, 3 এখানে চলে যাবে। দ্যাট মিন্স কি হবে? Fe4 Fe তোমার হলো Cn6। ওকে, এখানে কত আসবে? 3 আসবে, প্লাস এখানে হলো এক্সট্রা পটাশিয়াম থাকবে। আচ্ছা, সো এই যোগে খেয়াল করো, এখানে চার্জ কত? +3, আর এর জন্য চার্জ কত? +2। তো 3 আর 2 গুণ করলে কত আসে? 6। 6 আসলে কি হবে? গাঢ় নীল। সো এটার কালার কি হবে ভাইয়া? এটা হবে গাঢ় নীল। ওকে, সো এটা ছিল ভাইয়া পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে। এখন আমরা দেখবো পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে কিভাবে রিঅ্যাকশন করে। ওকে, সো 2 নাম্বার আমরা দেখবো হলো পটাশিয়াম ফেরিসায়ানাইড ফেরি K3 ফেরি। ওকে, সো K3 তোমার হলো FeCN6। ওকে, এর সাথে কেমন বিক্রিয়া দেখো তো। এখন আমরা Fe2+ এর সাথে পটাশিয়াম ফেরিসায়ানাইড রিঅ্যাকশন দেব, অর্থাৎ K3 তোমার হলো FeCN6। ওকে, সো দিলে কি হবে খেয়াল করো তো, এখানে ওভারঅল চার্জ কত? ওভারঅল চার্জ হলো তোমার হলো কত? এখানে তোমার হলো 3-। ওকে, সো এখানে তোমার হলো কত? 2+, এখানে 3-। সো এক্সচেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এক্সচেঞ্জ হয়ে দেখো এখানে 3- আছে তো, সো আমি যদি এখানে কোনোভাবে 3+ বানাতে পারি এই পাশে, তাহলে কিন্তু হুবহু আমি এটা বসাতে পারবো। সো আমি একটা পটাশিয়াম রেখে দিলাম +1, আর একটা তোমার হলো কি Fe রেখে দিলাম, তাহলে এর +1, এটা তোমার হলো +2, যোগ করলে এখানে কত আসে? +3 বা 3+ কিন্তু চলে আসে। ওকে, সো এর সাথে আমি পুরোটা বসাই দিতে পারবো। কি হবে? যে Fe তোমার হলো Cn6। ওকে, প্লাস তোমার হলো পটাশিয়াম প্লাস। ক্লিয়ার? আচ্ছা, সো এই যৌগের কালারটা কি হবে খেয়াল করো ভাই, দেখো তো, এর চার্জ কত? 2+, এখানে চার্জ কত? এখানে চার্জ কত ভাই? দেখো তো, এর চার্জ কত? এটা কিন্তু 3+ চার্জ হবে। ওকে, এখানে আয়রনের চার্জ 3+। সো এই দুটো গুণ করলে কত আসে? 6 আসে। 6 আসলে কি হবে ভাইয়া? দেখো তো, গাঢ় নীল। সো এর কালার কি হবে? এর কালার হবে ভাইয়া গাঢ় গাঢ় নীল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তুমি যদি Fe3+ এর সাথে রিঅ্যাকশন দাও, যে Fe3+ সাথে তোমার হলো পটাশিয়াম ফেরিসায়ানাইড K3 Fe তোমার হলো Cn6। ওকে, দিলে কি হবে ভাইয়া? দেখো তো, ওভারঅল চার্জ কত? এখানে ওভারঅল চার্জ হলো তোমার এখানে তোমার হলো 3-। সো 3- এখানে বসে এক্সচেঞ্জ হয়ে যাবে, সেম থাকে। সো কাটাকাটি করে কিছুই বসবে না। সো বসবে কি Fe Cn6 এত বসবে, প্লাস তোমার হলো এখানে K+। সো দেখো তো ভাইয়া এর কালার কেমন হবে? এখানে চার্জ কত? 3+, এখানে +3 আছে। সো গুণ করলে কত আসে? গুণ করলে আসে তোমার হলো 9।
আর 9 আসলে কি হবে দেখো তো, বাদামি। সো এর কালার কি হবে, বাদামি। বুঝে গেছে? সো এভাবে তুমি কি Fe2+ এবং Fe3+ এর তোমার আয়ন খুব সহজে শনাক্তকরণ করতে পারবা। সো আমার বাকি আছে কি এখন, তোমার হলো অ্যামোনিয়াম থায়োসাইনের সাথে রিঅ্যাকশন। ওকে, সো ফার্স্ট আমি এটা মুছে দিই। এটা দেখো, সো 3 নাম্বার দেখবো হলো আমরা অ্যামোনিয়াম থায়োসাইনেট, অর্থাৎ তোমার হলো NH4CnS, ওকে, এর সাথে কেমন রিঅ্যাকশন দেয়। তো ফার্স্টে আমরা Fe2+ যেটা আছে, Fe2+ এর সাথে রিঅ্যাকশন দেব, অর্থাৎ অ্যামোনিয়াম থায়োসাইনেট বলে কি তৈরি হবে, দেখাবে খেয়াল করো তো। এখানে তৈরি হবে FeCnS, এটা 2 তৈরি হবে, প্লাস এখান থেকে একটা অ্যামোনিয়াম 4+ চার্জ তৈরি হবে। আচ্ছা, যদি তোমার হলো Fe2+ হয় এবং এর সাথে রিঅ্যাকশন করে, তাহলে মনে রাখবে এখানে বর্ণহীন তৈরি হয়। কি তৈরি হয় এটা, কালার কি হবে তোমার হলো যে বর্ণহীন। ওকে, তুমি যদি Fe3+ এর সাথে রিঅ্যাকশন দাও, Fe3+ প্লাস তোমার হলো অ্যামোনিয়াম থায়োসাইনেট দিলে কি হবে খেয়াল করো তো, FeCnS 3 তৈরি হবে, প্লাস তোমার হলো অ্যামোনিয়াম প্লাস তৈরি হবে। ওকে, সো এর কালার কি হবে মনে রাখবা ভাইয়া, ব্লাড রেড তৈরি হবে, ব্লাড রেড, রক্ত লাল কালার তৈরি হবে। ওকে, সো এভাবে আমরা কি অ্যামোনিয়াম থায়োসাইনেটের মাধ্যমে কি Fe2+ এবং Fe3+ আয়ন সনাক্তকরণ করতে পারি খুবই সহজে।